আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের পাউডার। খুব সহজে ঘরে পেঁয়াজের পাউডার তৈরি করতে পারবেন। বাজার থেকে অনেক দাম দিয়ে পাউডার না কিনে ঘরে খুব সহজে তৈরি করা যায়, আর সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কেজি, আর পেঁয়াজগুলোকে এখন আমি ছিলে নিব। আমি আমার সুবিধা মতো পেঁয়াজগুলোকে কেটে ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো পেঁয়াজগুলো ছিলে নেবেন। তো আমি সবগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে নেটে নিয়েছি যাতে পানিটা ঝরে যায়। আর এখন আমি এগুলোকে ভালো করে চিকন চিকন করে কেটে নিব। আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে পেঁয়াজের পাউডারটা কিনে থাকি, তো আসলে এটা খুব সহজে ঘরে তৈরি করা যায়। যখন দেখবেন যে আপনার পেঁয়াজের দাম কমে গেছে, আপনার আশেপাশে দোকানগুলোতে খুব কম দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তখন আপনি বেশি করে কিনে ঠিক এভাবে পেঁয়াজের পাউডার তৈরি করে সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের সামান্য উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো পেঁয়াজকে এভাবে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বড় থালা নিয়েছি, আর থালাতে এগুলোকে পাতলা করে এভাবে ছড়িয়ে নিচ্ছি। পাতলা করে ছড়িয়ে আমি রোদ্রে এগুলো ভালো করে শুকিয়ে নিব। আর যদি রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও আপনি শুকিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পাতলা করে এটা বিছিয়ে দিলাম। এখন আমি এগুলো রোদ্রে দিব, শুকিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 2 দিন পর। দেখতে পাচ্ছেন শুকিয়ে এগুলো একদম অল্প হয়ে গেছে আর একেবারে মুচমুচে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম করার সাথে সাথে এগুলো ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে। তো 2 দিন আমি এগুলো কড়া রোদ লাগিয়েছি। তো রোদের ব্যাপারটা আপনার কম বেশি সময় লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত না দেখবেন এগুলো এরকম একদম মুচমুচে করে শুকিয়ে গেছে, ততদিন পর্যন্ত আপনি এগুলোকে রোদ্রে দিবেন। আর এখন আমি এগুলো একটা গ্রাইন্ডার জগে নিয়ে নিচ্ছি। রোদ থেকে এনে সাথে সাথে গরম গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আবার প্যাতপ্যাতা হয়ে যাবে, গুঁড়ি হতে চাইবে না। তাই গরম গরম অবস্থায় এগুলোকে ব্লেন্ড করতে হবে। তো আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আর এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর মিহি পাউডার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে ঘরে আমি পেঁয়াজের পাউডার তৈরি করে ফেললাম। তো আমি এখানে একটা কাচের জার নিয়েছি, আর এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজের পাউডারগুলো নিয়ে নিচ্ছি। অবশ্যই জারটা ভালো করে পরিষ্কার করবেন এবং শুকিয়ে নেবেন, নয়তো পাউডারগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।